إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم سورة الحجرات 26 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার আয়াত। সকলকে উদ্দেশ্য করে রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার লোক সকল, আমি তোমাদেরকে একজন পুরুষ একজন নারী থেকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। একজন পুরুষ, তিনি কে? আল্লাহ বলেন তিনি হলেন আদম। আদমকে আমি পিতামাতা ছাড়া আমি আমার কুদরত দিয়ে আদমকে মাটি থেকে সৃষ্টি করেছি। বান্দা বুঝো, আমি চাইলে পিতামাতা ছাড়াও সন্তান দিতে পারি। সুবহানাল্লাহ। এবার আল্লাহ কুদরত দেখাইতেছেন, আমি মা ছাড়া শুধু বাবা থেকেও সন্তান দিতে পারি। আল্লাহ বলেন, খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা, সূরাতুন নিসার প্রথম আয়াত। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে একজন থেকে সৃষ্টি করেছি, তিনি হলেন আদম। সুবহানাল্লাহ। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আদমের পৃষ্ঠ থেকে আমি তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেছি, মা ছাড়া শুধু বাবা থেকে। আল্লাহু আকবার। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আল্লাহ দুইটা কুদরত দেখাইছেন। আল্লাহ বলেন, আমি পিতামাতা ছাড়াও সন্তান দিতে পারি, আদমকে সৃষ্টি করেছি। মা ছাড়া শুধু বাবা থেকেও সন্তান দিতে পারি, আমি আদমের স্ত্রী হাওয়াকে তার পৃষ্ঠ থেকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। কুদরত আরেকটা বাকি আছে, দুনিয়ার সামনে আরেকটা কুদরত বাকি আছে, সেটা হলো শুধু মায়ের গর্ভ থেকে সন্তান আসবে, বাবার প্রয়োজন হবে না। আল্লাহ বলে, এই কুদরত আমি মরিয়মের ঘরে ঈসাকে জন্ম দিয়ে আমি এই কুদরত দেখাইয়া দিছি। সুবহানাল্লাহ। মানে আল্লাহ তাআলা পিতামাতা ছাড়া সন্তান সৃষ্টি করেছেন আদমকে, মা ছাড়া বাবার পৃষ্ঠ থেকে সন্তান জন্মগ্রহণ করিয়েছেন মা হাওয়াকে। কুদরত আর একটা বাকি, বাবা ছাড়া মায়ের গর্ভ থেকে শুধু সন্তান আসবে। আল্লাহ পয়গম্বর ঈসাকে মরিয়মের ঘরে জন্ম দিয়ে আল্লাহ এই কুদরত দেখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? আল্লাহ তাআলা চাইলে পিতামাতা ছাড়া সন্তান সৃষ্টি করতে পারেন। আল্লাহ তাআলা চাইলে মা ছাড়া শুধু বাবার পাঁজর থেকে সন্তান সৃষ্টি করতে পারেন। আল্লাহ চাইলে বাবা ছাড়া শুধু মায়ের গর্ভ থেকে সন্তান সৃষ্টি করতে পারেন। যেই আল্লাহ এই সব কিছু পারেন, তিনি একটা সিস্টেম করে দিয়েছেন যে পিতামাতার মাধ্যমে সন্তান আসবে। এটা আমি একটা সিস্টেম করে দিয়েছি, এটা হলো আদাতুল্লাহ, এটা হলো আল্লাহ একটা স্বভাব করে দিয়েছেন। অন্যথায় আল্লাহর কুদরত, আল্লাহ তাআলা পিতামাতা ছাড়া সন্তান দিয়েছেন, মা ছাড়া সন্তান দিয়েছেন, বাবা ছাড়া সন্তান দিয়েছেন। বৃদ্ধ বয়সে সন্তানের কোনো আশা নাই, এই 120 বছর বয়সেও আল্লাহ পয়গম্বর ইব্রাহিমকে সন্তান দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সবগুলো হলো আল্লাহর কুদরত। আর আমরা যে দুনিয়াতে আসছি, এটা আল্লাহ একটা সিস্টেম করে দিয়েছেন মা বাবার মাধ্যমে। এখন মা বাবার মাধ্যমে কন্যা সন্তান আসছে, আমি শ্বশুর যদি বলি তুমি এটা কি সন্তান জন্ম দিলা, এটা আমি তাকে বললাম, 1 মিনিটের জন্যও আমার ঈমান থাকবে না। নাউজুবিল্লাহ বলেন। কেন থাকবে না? আমি আল্লাহর কুদরতের উপরে আমি হস্তক্ষেপ করে প্রশ্ন করতেছি, তুমি কেন কন্যা সন্তান দিলা? ও মা তো কন্যা সন্তান দেওয়ার ক্ষমতা রাখে না, বাবা তো কন্যা সন্তান দেওয়ার ক্ষমতা রাখে না। আল্লাহ বলে, আমি যাকে চাই তাকে কন্যা সন্তান দান করি, আমি যাকে চাই তাকে ছেলে সন্তান দান করি, আমি যাকে চাই তাকে উভয় সন্তান দান করি, আমি যাকে চাই তাকে আমি কোন সন্তান দেই নাই। সুবহানাল্লাহ। এই কন্যা সন্তান যখন ইসলামের পূর্বে আইয়ামে জাহিলিয়াতের সময় যখন কন্যা সন্তান কাহারো ঘরে জন্মগ্রহণ করত, তখন কোরআন বলে তারা লজ্জায় মুখ ঢেকে ফেলতো। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। লজ্জায় মুখ ঢেকে ফেলতো, লজ্জায় খুব চিন্তিত হয়ে মেয়েকে রাখত। তাফসীরের কিতাবে আসছে খুবই মারাত্মক
তাদের যেই ভয়ানক অবস্থা ছিল, একটা জীবন্ত বাচ্চাকে জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলতো, নাউযুবিল্লাহ, কন্যা হওয়ার কারণে। অন্যায় ছিল কি? সে মেয়ে। কিন্তু ইসলাম এসে এটা চিরতরে এমন ভাবে নিষেধ করছে। ইসলাম এমন সুসংবাদ দিয়েছে যে কন্যাকে লালন পালন করবে, উস্তাদ পাশে বসা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে বলছে সে আমার সাথে এমন কাছাকাছি জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। 2 আঙ্গুল কতটুকু কাছাকাছি বলেন? অনেক কাছাকাছি না? হ্যাঁ, এই জন্যে আলোচ্য বিষয়টা হলো নারীদের ইজ্জত আর সম্মান নিয়ে। আমরা পুরা আলোচনাটা শুনে যাব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ